প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে হাজির হয়েছি গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। অপারেশন সিঁদুরের সময় রাফাল যুদ্ধবিমান সোর্স কোড শেয়ার না করায় ভারত তার স্বদেশি অস্ত্র ইন্টিগ্রেশন করতে পারেনি, ফলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তবে এবার ভারত আগে ভাগেই এই সমস্যার সমাধান করতে চলেছে। ফ্রান্সকে বাধ্য করেছে স্বদেশি ভারতীয় এয়ার টু এয়ার মিসাইল ইন্টিগ্রেশন সোর্স কোড শেয়ার করার জন্য। এটাই রাফাল যুদ্ধবিমান একদিকে ইউরোপের মেটিওর, অন্যদিকে ভারতের নিজস্ব অস্ত্র MK1, MK2। তাহলে কি বদলে যেতে পারে ভারতের আকাশযুদ্ধের সমীকরণ? ভারত ফ্রান্সের বর্তমান চুক্তিতে অনেক কিছু পরিবর্তন ঘটছে, যেটা আপনাকে পরে বলছি। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। নতুন এক রিপোর্ট অনুযায়ী 2028 সাল নাগাদ রাফালের সঙ্গে অস্ত্র MK1, MK2 ইন্টিগ্রেশন ট্রায়াল শুরু করার প্রস্তুতি নেওয়া হতে পারে। এই কাজে দেশল অ্যাভিয়েশন এবং থেলস এর প্রযুক্তিগত সহযোগিতার কথাও উঠে এসেছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও রিপোর্টেড টাইমলাইন, চূড়ান্ত সরকারি ঘোষণা নয়। তবুও ভারত যখন আবার 114টি রাফাল কিনবে, এ বিষয়ে নিশ্চিতকরণ না হলে এগোতো না। তাই এখন এটা ভারতবাসীর কাছে খবরটি গুরুত্বপূর্ণ, কারণ ভারত অলরেডি 36টা রাফেল কিনেছে এবং নৌবাহিনীর জন্য 24টা অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং ভবিষ্যতে আরও 114টি MRFA ডিলের মাধ্যমে ভারতেই তৈরি হবার প্রস্তুতি চলছে। যদি এই সব বিমানগুলোতে ভারতীয় DRDO তৈরি অস্ত্র, মিসাইল এবং আরও যেসব অন্যান্য মিসাইল আছে ইন্টিগ্রেশন করা না যায়, তাহলে ভারতের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভারতের এই পদক্ষেপে স্বাগত জানাচ্ছে অনেক সেনাকর্তা এবং সমর বিশেষজ্ঞরা, কারণ রাফাল শুধু একটি বিদেশি ফাইটার জেট হিসেবে থাকলে হবে না। ধীরে ধীরে তার সঙ্গে ভারতীয় ওয়েপন ইকোসিস্টেমকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। অস্ত্র MK1 ইতিমধ্যেই ভারতীয় SU-30 MKI-তে পরীক্ষিত হয়েছে, আর অস্ত্র MK2 এর জন্য প্রকিউরমেন্ট এর প্রাথমিক অনুমোদন এসেছে। রিপোর্ট অনুযায়ী MK2 এর রেঞ্জ 160 কিলোমিটারের বেশি হতে পারে, যদিও এই নির্দিষ্ট রেঞ্জকে আপাতত রিপোর্টেড ফিগার হিসেবে দেখা উচিত। এটা জেনে রাখা দরকার, কোনো দেশই তাদের অস্ত্রের আসল রেঞ্জ প্রকাশ করেনি। তবে মিসাইল ইন্টিগ্রেশন মানে শুধু এয়ারক্রাফট এর সঙ্গে মিসাইল ঝুলিয়ে দেওয়া নয়। রাফাল এর রাডার, মিশন কম্পিউটার, ডাটা লিঙ্ক, সফটওয়্যার এবং মিসাইল শিকার সব কিছুকে একসঙ্গে কাজ করাতে হবে। তাই প্রথমে সিমুলেশন, সফটওয়্যার ভ্যালিডেশন ও ক্যারেজ ট্রায়াল, তারপর ক্যাপটিভ ক্যারি এবং শেষ পর্যন্ত লাইভ ফায়ার টেস্টিং এর মতো ধাপ আসতে পারে। আর এখানেই আসল বিষয়, মেটিওর থাকতেই অস্ত্র কেন? কারণ এর উদ্দেশ্য মেটিওরকে সরিয়ে দেওয়া নয়, বরং একই ফাইটারের সাথে একাধিক ওয়েপন অপশন তৈরি করা। ফলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে বিদেশি অস্ত্র সরবরাহের ওপর নির্ভরতাও কিছুটা কমতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি ইউরোপ মেটিওর মিসাইল সরবরাহতে বাধা সৃষ্টি করে, তখন অস্ত্র মিসাইল অ্যাক্টিভ থাকবে। আর ভারতের জন্য এটি সবচেয়ে বড় কৌশলগত লাভ। বিদেশি ফাইটার কিন্তু ক্রমশ ভারতীয় অস্ত্র ও প্রযুক্তির সঙ্গে যুক্ত একটি কমব্যাট ইকোসিস্টেম। এর প্রভাব ভবিষ্যতে আরও বড় হতে পারে। তাই ইন্টিগ্রেশন সফল হলে রাফাল মেরিন এর মতো নেভাল প্ল্যাটফর্মও ইন্ডিজিনিয়াস মিসাইল ইন্টিগ্রেশনের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তবে 2028 সালে ট্রায়াল শুরু হওয়া মানেই 2028 সালে অস্ত্র অপারেশনাল হয়ে যাবে এমনটা নয়। ইন্টিগ্রেশন, ফাইটার টেস্টিং, লাইভ পারফর্মিং এবং সার্টিফিকেশন শেষ হতে আরও সময় লাগবে। তাই এই খবরকে শুধু রাফাল বা নতুন মিসাইল আসছে হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। আসল গল্প হলো, ভারত ধীরে ধীরে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে, যেখানে বিদেশি প্ল্যাটফর্ম থাকলেও তার পাশাপাশি স্বদেশি ওয়েপন, সফটওয়্যার, ডাটা লিঙ্ক এবং কমব্যাট ক্যাপাবিলিটির ওপর ভারতের নিয়ন্ত্রণ থাকবে। আর সেই যাত্রার রাফালের সঙ্গে অস্ত্র MK1, MK2 ইন্টিগ্রেশন হতে পারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনার কি মনে হয়, রাফাল অস্ত্র MK2 একসঙ্গে সফল হলে কি ভারতের হাতে মেটিওরের পাশাপাশি একটি শক্তিশালী ইন্ডিজিনিয়াস লং রেঞ্জ এয়ার টু কমব্যাট অপশন তৈরি হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন প্রিয় দর্শক। আর এমন তথ্যভিত্তিক ইন্ডিয়ান ডিফেন্স ও জিওপলিটিক্স বিশ্লেষণের জন্য গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।